বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে 4.1 অধ্যায়ের 3 নম্বর অঙ্কগুলো সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো এই অঙ্কগুলো করার চেষ্টা করব। এখানে ক থেকে ঠ পর্যন্ত বইয়ের অঙ্ক দেওয়া আছে, সাথে এগুলোর মতোই উদাহরণ 9 এবং 10 এবং 152 পৃষ্ঠার কাজ 1 ও 2 দেওয়া আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো এই টাইপের অঙ্কগুলো আজকে ক্লাসে করার চেষ্টা করব। তো দেখো, প্রথমে শুরু করি অনুশীলনের 3-এর ক থেকে। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করা। এই অঙ্কগুলোর মধ্যে স্পেশালি দুইটা সূত্র ব্যবহার হয়। সেই দুইটি সূত্র কি কি? দেখো, একটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই দুইটা সূত্র ব্যবহার হয়। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? আমরা প্রথম ক্লাসে শিখছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি পারবা। এরপরে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটা সূত্র হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই দুইটা সূত্রই মূলত সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করার ক্ষেত্রে কাজে লাগে। ক নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন। তুমি এখানে একটু খেয়াল করো, দেখো এক্স প্লাস সেভেন আর একটা হচ্ছে এক্স মাইনাস সেভেন, একটার মাঝখানে প্লাস আছে একটার মাঝখানে মাইনাস আছে। দেখো, একটা প্লাস মাঝখানে প্লাস আছে একটার মাঝখানে মাইনাস আছে। এটাকে যদি আমরা এ ধরি আর সেভেনটাকে যদি আমরা বি ধরি, তাহলে এই এক্সটা হচ্ছে এ, সেভেনটা হচ্ছে বি। তাহলে কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এই লাইন থেকে আমরা কিভাবে লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এটা হচ্ছে কি এক্স, এক্স এর উপরে স্কোয়ার হবে, মাইনাস বিটা হচ্ছে কি সেভেন, এটার উপরে স্কোয়ার হবে। কি সূত্র প্রয়োগ করছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করছি, যেটা ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো, এক্স স্কোয়ার থাকলো মাইনাস সেভেন স্কোয়ার মানে কি সেভেন দুইবার গুণ, তাহলে 7×7 49, 49। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, একদম সহজ। খ নাম্বার 5x প্লাস 13 5x মাইনাস 13। ঠিক আছে, এখানেও সেম। তুমি দেখো, একটার মাঝখানে প্লাস আছে একটার মাঝখানে মাইনাস আছে, এবং 5x-টাকে যদি এ ধরি আর 30-টাকে যদি বি ধরি, তাহলে কি হবে? এখানেও 5x এ আর 13টা বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এটা হচ্ছে 5x এ স্কোয়ার মাইনাস বিটা হচ্ছে 13, এটার উপরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো, এখানে 5 এর উপরেও স্কোয়ার আছে, এক্স এর উপরে স্কোয়ার আছে, যেহেতু হোল স্কোয়ার, তা 5 এর উপরে স্কোয়ার দিলে কি হবে? 5×5 = 25, আর এক্স এর উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার মানে হচ্ছে কি 13 দুইবার গুণ, তাহলে 13 13 কত? 169। ঠিক আছে, তোমরা এটা ক্যালকুলেটরের মধ্যে দিয়ে করতে পারো, আর যদি মুখস্থ পারো তাহলে তো ভালোই। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার, একদম সহজ। দেখছো, গ নাম্বার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। দেখো, এখানেও সেম কাহিনী। এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, কাকে ধরলাম? এক্স ওয়াই কে এ ধরলাম আর ওয়াই জেড কে বি ধরলাম, মাঝখানে প্লাস আছে। তাহলে এক্স ওয়াই এ আর ওয়াই জেড হচ্ছে কি বি, মাঝখানে মাইনাস। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা এখানে বসাই। এটাকে ধরছিলাম এক্স ওয়াই, এটার উপরে স্কোয়ার হবে, মাইনাস বিটাকে ধরছিলাম ওয়াই জেড, এটার উপরেও স্কোয়ার হবে। এখন তুমি ভেঙে লেখো, দেখো এক্স এর উপরে স্কোয়ার আছে, ওয়াই এর উপরে স্কোয়ার আছে, যেহেতু এটা হোল স্কোয়ার,
তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, একদম সহজ, শুধু কেবল এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা প্রয়োগ করছি, এতটুকুই জানলে এনাফ। হ্যাঁ, এরপরে ঘ নাম্বার, দেখো এ এক্স প্লাস বি আর হচ্ছে এ এক্স মাইনাস বি, এগুলো পারলে এটা তোমার কাছে একদম সহজ। দেখো এতটুকু এ ধরলাম, এতটুকু বি ধরলাম, এতটুকু এ ধরলাম, এতটুকু বি ধরলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ ধরছি কাকে, এ এক্স কে, তাহলে এ এক্স এটার উপরে এ স্কোয়ার মাইনাস বিটাকে ধরছে কি বি, বি স্কোয়ার। হ্যাঁ, কি করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন তুমি এটার উপর হোল স্কোয়ার যেহেতু, তাহলে আলাদা আলাদা স্কোয়ার দাও, মাইনাস বি স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। একদম সহজ না, এই অঙ্কগুলো একদম সহজ। তো এটার মধ্যে একই রকম হচ্ছে তোমার উদাহরণ 9 এবং 52 পৃষ্ঠার কাজের 1 নাম্বার। আচ্ছা, ওগুলো পরে করব, আগে আমরা বইয়ের অঙ্কগুলো করে শেষ করি। হ্যাঁ, গেল, এরপর আসি এ প্লাস থ্রি ইন্টু এ মাস ফোর। এখন একটু খেয়াল করো, এতক্ষণ পর্যন্ত সূত্র দিয়ে হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো দুইটার মাঝখানে প্লাস, তার মানে আমরা বুঝতে পারছি এই সূত্রটা আমাদের হবে না, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের ক্ষেত্রে মাঝখানে একটা প্লাস থাকে আর একটা মাঝখানে মাইনাস থাকে, এখানে দুইটার মাঝখানে প্লাস, তার মানে এই সূত্র হবে না। এবার দেখি দ্বিতীয় সূত্রের সাথে মিলে কিনা, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। দেখো এখানে এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে এক্স ধরলে এটাও হচ্ছে কি এক্স, আর এখানে থ্রি এ ধরলাম বি ধরলাম, এখানে দেখো এ দুই জায়গাতেই আছে। হ্যাঁ, তার মানে এখানে যেরকম এক্স দুই জায়গাতে আছে, এখানে এ ঠিক একই দুই জায়গার মধ্যে আছে, আর এটা হচ্ছে থ্রি আর এটা হচ্ছে ফোর, আলাদা আলাদা। তাহলে আমরা কি করলাম, এক্স ধরলাম এ কে, আর থ্রি কে ধরলাম এ, আর ফোর কে ধরলাম বি, তাহলে এই সূত্রের মধ্যে একদম পড়ে যায়। দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, সূত্রটা হবে কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে দেখো এখানে এক্স ধরছি কাকে, এ কে ধরছি এক্স, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স, এখানে এ ধরছি কাকে, থ্রি কে, এ প্লাস বি হচ্ছে ফোর ইন্টু এক্স হচ্ছে কি এ প্লাস এ বি, এ হচ্ছে কি থ্রি, বি হচ্ছে কি ফোর। এখন তুমি ক্যালকুলেশন করো কি আসবে, এ স্কোয়ার প্লাস চার আর তিন যোগ করলে হয় সাত, এ প্লাস তিন চারা 12, এখানে থ্রি আর ফোর কিন্তু গুণ অবস্থায় আছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, একদম সিম্পল। চ নাম্বার, দেখো এ এক্স প্লাস থ্রি এ এক্স প্লাস ফোর, সেম দ্বিতীয় সূত্রটা দেখো, এই দুটোকে যদি আমরা এক্স ধরি, তাহলে এ এক্সটাও এক্স হবে, আর এই থ্রি কে এ ধরলাম, এই ফোর কে বি ধরলাম, তাহলে কি হবে সূত্রটা, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এক্সটা হচ্ছে কি এ এক্স, হ্যাঁ, এটার উপরে স্কোয়ার দিব প্লাস এ প্লাস বি, এ হচ্ছে কি থ্রি, বি ধরলাম কাকে, ফোর কে, তাহলে এ প্লাস বি ইন্টু এক্সটা ছিল কি এ এক্স প্লাস এ বি, এটা হচ্ছে থ্রি, বিটা হচ্ছে ফোর। বুঝতে পারছো? এখন দেখো আমরা এখানে ভিতরে কাজ করি, এ স্কোয়ার এক্স স্কোয়ার হবে, যেহেতু হোল স্কোয়ার ছিল আলাদা আলাদা স্কোয়ার হবে, চার আর তিন যোগ করলে সাত, এ এক্স প্লাস তিন চারা 12, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো সিক্স এক্স প্লাস সেভেন্টিন, সিক্স এক্স মাইনাস থার্টিন। এখন দেখো এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো, দুইটার মাঝখানে কিন্তু প্লাস নাই, একটার মাঝখানে প্লাস আর একটার মাঝখানে মাইনাস। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি, দেখবো যে এই সূত্র প্রথম সূত্রের মধ্যে পড়ে কিনা, প্রথম সূত্রের মধ্যে পড়ে কিনা। দেখো সিক্স এক্স, এখানেও সিক্স এক্স আছে, মানে এ ঠিক আছে, এটাকে যদি এ ধরি এটাকে এ ধরা যাবে, বাট এটাকে বি ধরলে এটাকে বি ধরা যাবে না, কারণ এখানে 70 আছে, এখানে 13 আছে, ঠিক না?
তার মানে আমাদের দ্বিতীয় সূত্রে ফেলতে হবে। এখন দ্বিতীয় সূত্রে ফেলতে হলে কিন্তু আবার এখান থেকে মাইনাস উঠাই ফেলতে হবে, এখানে প্লাস আনতে হবে, ঠিক না? দেখো দ্বিতীয় সূত্রটার মাঝখানে দুইটারই প্লাস। প্রথম সূত্রের ক্ষেত্রে মাঝখানে একটা প্লাস একটা মাইনাস ছিল, বাট দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে মাঝখানে দুইটারই প্লাস। তার মানে এখন দুইটারই প্লাস আনতে হবে। কিভাবে আনবো দেখো, 6x প্লাস 17 এতটুকু লিখলাম। আর এখানে দেখো 6x 6x লিখলাম, এই মাইনাসটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে ফেললাম, -13 ব্র্যাকেটের ভিতরে ঢুকে ফেলছি, সামনে প্লাস দিই। তাহলে কোনো সমস্যা হয়েছে কিনা দেখো একটু, প্লাসে মাইনাসে মাইনাস, পূর্বের লাইনের সাথে কোনো সমস্যা হয়নি। আমরা কি করছি, -30 কে ব্র্যাকেটের ভিতরে ঢুকায় মাঝখানে একটা প্লাস দিছি, কেন? ওই যে সূত্র মিলানোর জন্য, ঠিক আছে? এই যে 2 নম্বর সূত্রটা মিলানোর জন্য। এখন 2 নম্বর সূত্র মিলে গেছে, তুমি একটু খেয়াল করো। এটাকে যদি এক্স ধরি তাহলে 6x এখানেও এক্স হবে, আর এই 17 কে এ ধরলাম, আর এই -13 কে আমরা বি ধরলাম। তাহলে কি হলো, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। সূত্রটা হবে এক্স স্কোয়ার, এক্সটাকে এখানে 6x, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, তাহলে এটা হচ্ছে 17 প্লাস বিটা হচ্ছে -13 ইন্টু এক্স, এক্সটা হচ্ছে কি 6x প্লাস এবি, এটা হচ্ছে 17, বিটা হচ্ছে -13। এখন দেখো 6 এর উপরে স্কোয়ার হলে 36, 6 6 36, এক্স এর উপরে স্কোয়ার দিলাম এক্স স্কোয়ার প্লাস এখানে 17 প্লাসে মাইনাসে -13, 6x, দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, হ্যাঁ, 17 এবং 13 গুণ করলে হবে 221, ঠিক আছে? এখন দেখো 36 এক্স স্কোয়ার প্লাস এখানে 17 থেকে 13 গেলে 8 থাকে 4 ইন্টু 6x মাইনাস 221, 36 এক্স স্কোয়ার প্লাস 4 6 24, 24x মাইনাস 221, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো অঙ্কটা। শুধু কেবল এখানে সূত্র প্রয়োগ করছি। কি সূত্র? দেখো এই লাইনে সূত্র প্রয়োগ হয়েছে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই সূত্রটা প্রয়োগ হয়েছে, ঠিক আছে? বর্গীয় জ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। দেখো এই অঙ্কগুলোর মধ্যে এটা হচ্ছে তোমাদের বেশি ইম্পর্টেন্ট। দেখো এখানে শুধু কেবল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা প্রয়োগ হবে। কি জন্য হবে আমি একটু দেখাচ্ছি। দেখো এতটুকুকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ারকে এ ধরছি, বি স্কোয়ারকে বি ধরছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এতটুকুর মধ্যে সূত্র হয়, এতটুকুর মধ্যে সূত্র হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে দেখো এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, ঠিক আছে? এখন দেখো এখানে আসবে কি এ টু দি পাওয়ার এ স্কোয়ারে স্কোয়ারে কি হবে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, হ্যাঁ। আর এখানে দেখো এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, এটা বসে গেল। এখন দেখো এ টু দি পাওয়ার 4 কে যদি তুমি আবার এ ধরো, বি টু দি পাওয়ার 4 কে যদি তুমি বি ধরো, তাহলে এ টু দি পাওয়ার 4 হচ্ছে এ, বি টু দি পাওয়ার 4 হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, কিসের সূত্র? ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে তুমি উল্টায় লিখতে পারো, এ মাইনাস বি সামনে নিয়ে আসো, এ প্লাস বি পরে নিয়ে আসো, কোনো সমস্যা নেই, হ্যাঁ। বুঝতে পারছো? তাহলে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কিসের সূত্র হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
তাহলে এটা হচ্ছে a টু দি পাওয়ার 4 এটার উপরে স্কয়ার মাইনাস বিটা হচ্ছে b টু দি পাওয়ার 4 এটার উপরে স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো a টু দি পাওয়ার 4 দুগুণে 8 পাওয়ার পরে গুণ হয়, ঠিক আছে, মাইনাস b টু দি পাওয়ার 8। বুঝতে পারছো? এটাই হচ্ছে অ্যান্সার।